গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। তো সকাল সকাল দেখো চলে এসেছি আমি। আর সকালবেলা কিন্তু আজকে ফ্রেশ হয়ে আগে আমি মাথাটা চিরুনি করব, মানে চুলগুলো চিরুনি করব। না হলে সারাটা দিন আমি চুলগুলো চিরুনি করি না, আঁচড়াই না, কোনো কিছু করি না। আর দেখো মাঝখানটার দিকে একদম টাক পড়ে যাচ্ছে। এই কটা চুল কিন্তু আমার কোনো দিনই ছিল না। তো এই কটা চুল এই গত লাস্ট 1 বছর থেকে এরকম করে চুল পড়ছে আমার। এত পরিমাণ চুল পড়ছে সেটা বলার মতন না। তো যাই হোক, লেয়ার অ্যান্ড ফেদার কাটা চুল কালকে রাত্রে বিনুনি করে শুয়েছিলাম। আর সকালবেলা উঠে দেখি মাঝখানে একটুখানি চুলে শুধু গার্ডার লাগানো আর চারপাশ থেকে খুলে গেছে। তো সকাল সকাল আগে চুলটা চিরুনি করে তারপর যাব আজকে বিছানাপত্র তুলে সব কিছু পরিষ্কার করে নেবো। টাইম লাগবে একটুখানি, আমার চুলটা চিরুনি করতে একটু টাইম লাগে। আর এত পরিমাণ চুল পড়ছে দেখে এবার মোটা মোটা বড় বড় ফাঁকার যে চিরুনিগুলো ওগুলো নিয়ে এসেছি আমি, যাতে চুলটা একটু কম পড়ে। তবুও যতই দেরিতে আঁচড়াই, যত যাই করি তারপরেও চুল পড়া কমছে না। অনেক কিছু ট্রাই করছি, চুল পড়া কমছে না। তো চুলটা আঁচড়ানো হয়ে গেল, এভাবে খোপা করে রেখে দিলাম। আর মাঝখানে সিটি করতে করতে মাঝখানটা অনেক বড় ফাঁকা হয়ে যাচ্ছে। একটুখানি ভ্যাসলিনও লাগিয়ে নিলাম ঠোঁটগুলো, তাহলে একটু ভালো থাকবে। তো যারা ভিডিও দেখছো প্রথমেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। বিছানাটা আগে তুলে ফেলি, তুলে তারপর অন্যান্য কাজ আছে সেগুলো করব। ভাবছি একটু নাইটিটা সেলাই করতে বসবো, কিন্তু 3 দিন থেকে কারেন্টটা এত আপ ডাউন করছে সেটা আর বলার মতন না। এই কারেন্ট আপ ডাউনের জন্য আমার একটা কাজও হচ্ছে না। নাইটিগুলো বানানো রয়ে গেছে বাকি, তারপর আমার টুকিটাকি আরও কয়েকটা জিনিস বানানো বাকি রয়ে গেছে, সেগুলোও করতে পারছি না। এত যদি কারেন্টটা ডিস্টার্ব করে, যখনই মেশিনটা চালাচ্ছি তখনই কারেন্টটা আরও বেশি করে আপ ডাউন করছে। যখন কারেন্টের মেশিন কখন কি হয়ে যায় কিছু বলা যায় না, সেই জন্য ঠিকঠাকভাবে চালাতেও পারছি না। তো আগে বিছানাটা গুছিয়ে নিই, গুছিয়ে তারপর জমিতে যেতে হবে আমার একটু। তো দেখো এখন এই যে বিছানাটা আমার গোছানো হয়ে গেল। আলনায় কিছু কাপড় চোপড় আছে, সেগুলোকে আমি একটু পরে ভাঁজ করব। আগে মা রান্না বসিয়েছে, রান্নার কাজে একটুখানি হেল্প করে আসি। আজকে সকাল সকালে উঠেছি, মোটামুটি 7:30, সেটাই সকাল সকাল। তো বিছানা তোলা হয়ে গেল, চলো যাই জমিতে। চলে আসলাম জমিতে, বাবা শাক তুলতে আসলাম, পালং শাক। আর যে কি নিতে বললো আমার তো মনেই নেই। ঝুড়ি এই যে বগল দাবা করে নিয়ে আসছি। এখন তুলবো হচ্ছে পালং শাক, মাছ দিয়ে রান্না করবে রাত্রে। আজকে আমাদের বিয়ে বাড়ির ইনভাইট আছে, যাই কি না জানি না এখনো। যাবার ইচ্ছা আছে 10%, আর 90% ইচ্ছা নাই। তো এখন কটা পালং শাক তুলি আগে, তারপর দেখো কথা বলতে বলতে চলে এসেছি জমিতে। আর এই হচ্ছে আমাদের জমির নরম একদম টাটকা পালং শাক। দেখো তুললাম যে কত সুন্দর, একদমই নরম সুন্দর টাটকা পালং শাকটা, খুবই সুন্দর। কিন্তু এই শাকটা কেটে শুধু উনানে দিতে হয়, কড়াইতে দিলেই শাক নরম হয়ে যায়, এত সুন্দর। আর যা খেতে না, আজকে যে আমার মা পালং শাকটা বানিয়েছে, এইটা নিয়ে যাওয়ার পর মাছ দিয়ে একদম অসাধারণ পালং শাক, এত টেস্টি পালং শাক আগে বানায়নি। আজকের মতন টেস্টি কোনো দিনও হয়নি। তো যাই হোক, আমি তুললাম, একটা কাকা এসেছে, কাকাকেও শাক তুলে দিলাম। দেখো শাক তুলে নিয়েছি, এই হচ্ছে ধনের শাক আর এই হচ্ছে পালং শাক। আর ওই যে দেখো আমার কাকাকেও শাক তুলে দিলাম, নিয়ে গেল বাড়িতে। কাকারা আজকে দুজনই বাড়িতে খাবে। কাকার ছেলে যে আছে ও হচ্ছে আমাদের ভাই, বাজনা বাজায়, ও এখন ব্যান্ড পার্টির সঙ্গে যুক্ত হয়েছে। তো ও ওখানেই আজকে গেছে বাজনা বাজাতে। আমাদের যেখানে বিয়ের নিমন্ত্রণ আছে সেখানেই ও বাজনা বাজাচ্ছে। তো ওরা দুজন খাবে, অল্প একটু করে শাক নিয়ে গেলো। আর এই যে আমাদের জন্য নিয়ে আসলাম, মা মাছ দিয়ে রান্না করবে। তো চলো বাড়িতে যাই, মাকে এগুলো ধুয়ে টুয়ে দিই, কেটে রেডি করে, তারপর মা রান্না করুক, আর আমার যে কাজটা আছে আমি সেটা করব। শাক তুলে বাড়িতে নিয়েও আসলাম, আর এসে দেখো খেতেও বসে গেছি। কিন্তু আমার খিদেও পেয়ে গেছে, এখন অনেকটা বেলা হয়ে গেছে, মায়ের শাকটা রান্না করাও হয়ে গেছে। তো এখানে হচ্ছে প্রথমে আমাদের রান্না হয়েছে সিম আলু সেদ্ধ, তারপর পালং শাক, সব কিছু দিয়েই এখন খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, আমি খাওয়া দাওয়াটা করে নিলাম, করে নিয়ে অনেকক্ষণ আমি বসেছিলাম। আমার আসনটা সেলাই করছিলাম, সাদা সুতো দিয়ে ভরাট করছিলাম। ওটাতে হালকা পিঙ্ক কালার দেওয়ার কথা ছিল, কিন্তু সেই কালারের সুতোটা আমি কোথাও পাইনি, সেই জন্য দিতেও পারিনি। তো সাদা সুতো দিয়ে ভরাট করে নিলাম। আর এখানে হচ্ছে গিয়ে আজকে দুপুরবেলা মা কুল পারছে, আমাদের গাছের কুল, এগুলো এখন শুকানোর জন্য অল্প কিছু পারলো।
অল্প কিছু বলতে অনেকগুলোই মা পেরেছে, পেরে এগুলোকে এখন 2 দিন ঢেকে রাখবে, তাহলে নরম হবে, তারপর শুকোতে দেবে। তো কুলগুলো ভালোই আছে খেতে, আমি এবার এতটা খাইও নি, বলতেও পারবো না এবারের টেস্টটা কীরকম হয়েছে। তো যাই হোক, কুল টুল পাড়া হয়ে গেছে, তারপর আমি আসলাম জামা কাপড় ধুয়ে জামা কাপড় মেলতে। জামা কাপড়গুলো সকাল 12টার দিকে ভিজিয়েছিলাম আজকে আলস্য করে, তারপর ভিজিয়ে মা কুল পাড়ছিল সেখানে গেলাম, এসে তারপর জামা কাপড়গুলো ধুয়ে এই যে আসলাম এখন জামা কাপড়গুলো মেলতে। আর আজকে কিন্তু আমাদের এখানে মোটামুটি ভালোই হাওয়া দিচ্ছে। দেখো, জামা কাপড় মেলে স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আমি এই মাত্র পুজো দিয়েছি, ঠাকুর ঘরটা শুধু ঝাড় দিয়েছিলাম, ঝাড় দিয়ে তারপর এসেছি হচ্ছে এই ঘরগুলো ঝাড় দিতে। এই ঘরগুলো ঝাড়টা দিয়ে পরিষ্কার করব। আর উঠোনটা ঝাড় দেওয়াই আছে, কয়েকটা পাতা পড়েছে, সেগুলোকে পরে একবার হালকা করে ঝাড় দিয়ে নিলেই আমাদের কাজ হয়ে যাবে এখন আপাতত। আর এখন আমি ঘরটা ঝাড় দিয়ে আসনের যতটুকু জায়গা বাকি আছে সেই জায়গাটুকু কমপ্লিট করব। মানে আজকে আমার আসনের কাজটা কমপ্লিট করতেই হবে। আসনের কাজটা আজকে কমপ্লিট না করলে আমার কোনোভাবেই শান্তি নেই। তো আসনটা কমপ্লিট করতেই হবে। তো তার আগে ঘরটা ঝাড় দিয়ে ভাত টাত খেয়ে নিই, দুপুরে খাওয়া দাওয়াটা খেয়ে তারপর বসবো হচ্ছে আসনটা নিয়ে। ঘরটা আজকে ঠিকঠাকভাবে আমি গোছাইনি, এই আসনের নেশায় পড়ে কোনো রকমভাবে গোছানো রয়েছে। তো যাই হোক, আর বারান্দায় তো জুতোর মেলা লেগে যায় আমাদের প্রত্যেক দিনই। বাবা ওই জুতোগুলো পরে এদিক সেদিক যায়, তো এখানেই থাকে বেশিরভাগটা। আমি সাইড করে রাখি না খুব একটা, রাখলে চিল্লাচিল্লি করে এখানে ওখানে কেন যায়। তো যাই হোক, আজকে এদিকটায় সাইড করে রাখলাম। আর এই যে বারান্দায় আরও একজোড়া জুতো রেখে নিজে কোথায় যেন একটা চলে গেল, খালি পায়ে চলে গেল জুতোটা রেখে দিয়ে। আর এই বারান্দাতে আমাদের যখন ওই ঘরগুলো হয়েছিল তখন বারান্দায় মশলা করার জন্য, মানে বালু পাথর মিক্স করা সিমেন্ট দিয়ে, তার জন্য এত পরিমাণ ধুলো হয়েছে আবারও নতুন করে। তো ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, ঝাড়টা দিয়ে এখন হচ্ছে বাকি কাজগুলো সারবো। সেরে দেখো একদম রাত্রেবেলা, এখন বাজে 8:30, আর আমরা বিয়েবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আর মাকে বলছিলাম দেখো তো আমাকে কীরকম লাগছে, বেশি ফর্সা হয়ে গেছি মনে হচ্ছে আজকে, একটুখানি পাউডার ইউজ করাতেই এরকম একটা অবস্থা হয়ে যায়, কি আর বলবো। তো যাই হোক, অল্প একটু হালকা করে রেডি হয়ে তারপর যাচ্ছি সবাই মিলে বিয়েবাড়িতে। দাদা, আমি আর মা, বাবা বাড়িতেই রয়ে গেছে আজকে, আর পাশের বাড়ির জেঠু ওরা যাবে, অনেকেই যাবে পাশের বাড়ির। আর মা যেন এখানে কি একটা বলছিল, আমি ওভাবেই আছি। আর লাইটের আলোটা এসে চোখে পড়াতে চোখগুলো আবার কীরকম একটা হয়ে গেছিলো। তো দেখো, এই যে হচ্ছে আমাদের সবাই এখানে এসে গেছি একদম এক জায়গাতে। আর শুধু একজন কাকি আর একজন বোন আসলেই হয়ে যাবে। এই সবাই অনেকটা দূরে বিয়েবাড়ি, তো সবাই একসঙ্গে যাবে। ফাইনালি এই যে দেখো বিয়েবাড়িতে ঢুকে গেছি। আর বিয়েবাড়ির প্যান্ডেলের গেটটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, ভেতরটাও অত একটা আমার ভালো লাগেনি, শুধু এই গেটটা সুন্দর করে সাজিয়েছে, এটাই ভালো লেগেছে। তো বিয়েবাড়িতে ঢুকে দেরি না করে, এমনিতেই অনেকটা লেট করে এসেছি, দেরি না করে একদম অল্প একটু ওয়েট করে পাত্রীকে দেখে দান টান দিয়ে গিফটটা দিয়ে তারপর চলে এসেছি খাওয়া দাওয়ার এখানে। তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, ওইদিকে আবার হাতিও বেরিয়েছে। আর এই যে দেখো বিয়ের পাত্রী আর পাত্র, শুভ্র ও ভূমিকা, ওদের দুজনের বিয়ে। তোমরা সবাই আশীর্বাদ করো, ওদের বিবাহিত জীবন যেন সুখের হয়। তো যাই হোক, ওদের বিবাহিত জীবন সুখের হোক, আমরা আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো খাওয়া দাওয়ার মেনুটা হালকার মধ্যেই ভালোই ছিল। ওদের বিয়েবাড়িতে অন্যরকম একটা ইসে হয়েছে, মানে অর্কেস্ট্রার টাইপ, আর পিছনে পর্দা লাগিয়েছে, ওদের প্রি ওয়েডিং শ্যুটটা ওখানে দেখিয়েছে। তো এই যে দুজন সিঙ্গার এসেছে কোচবিহার থেকে, এরা গান করছে। আর ওই পেছনে হচ্ছে ব্যান্ড পার্টির দল আছে, সবাই বাজনা টাজনা বাজাচ্ছে। তো বিয়েবাড়ি ভালোই জমে উঠেছে। বিয়েবাড়ি কম, এটা অর্কেস্ট্রার বেশি লাগছে আমার কাছে, কারণ বিয়েবাড়িতে বাজনাটা সেভাবে না বাজলে বিয়েবাড়ি ফিলটা আসে না। তো এখানে অনেক লোকজনই হয়েছে। আর এই হচ্ছে ভেতরের ডেকোরেশনটা, যেটা আমার অতটা ভালো লাগেনি। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে